জায়গায় বিভিন্ন ভাবে আমাকে আটকানো হচ্ছে। কোন জায়গায় বলা হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ও মুসলমানদের ছেলে, তোরা কেন ওই পার্টি নিয়ে হই হই করবি। কোন জায়গায় বলা হচ্ছে নওশাদ সিদ্দিকী অমুক বিজেপির দালাল বলে আটকানো হচ্ছে। আবার কোন জায়গায় বলা হচ্ছে এই আমরা তো বুকে হাত দিয়ে নামাজ পড়ি, নওশাদ সিদ্দিকী তো নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়ে, ও পীরের ছেলে, ওর কেন মিটিং এ যাবি। গঙ্গার ভাঙনের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনাদের হয়ে এই মালদা মুর্শিদাবাদের মানুষের জন্য বিজ্ঞানসম্মত ভাবে বদলি নির্মাণের কথা আমি ফুরফুরা শরীফ থেকে আমার কাছে তখন কে আহলাদিস, কে জামাতি, কে ফুরফুরা, কে তাবলীগ, কে বেলালি, কে তরিক, কে আমার কাছে তখন মালদার মানুষকে বাঁচাতে হবে, মুর্শিদাবাদের মানুষকে বাঁচাতে হবে, শামশেরগঞ্জের মানুষকে বাঁচাতে হবে, ফারাক্কার মানুষকে বাঁচাতে হবে। কারণ যেভাবে গঙ্গা ভাঙন চলছে, হয়তো আগামী দিনে দেখা যাবে মুর্শিদাবাদের অর্ধেক অংশ গঙ্গা বক্ষে তলিয়ে যাবে। তাই ওইখানে যারা বসবাস করছে সে আহলাদিস হতে পারে, ফুরফুরা হতে পারে, তাবলীগ হতে পারে, দেওবন্দি হতে পারে, বেরেলি হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। তাদের হয়ে বিধানসভায় আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছি। কিন্তু আপনাদের মধ্যে কি লাগিয়ে দেওয়া হচ্ছে? এই ফিতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলবো, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, কিন্তু অধিকারের জন্য সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। যদি আওয়াজ তোলা বন্ধ করে দেন, কথা বলা বন্ধ করে দেন, তাহলে দেখবেন আপনাদের উপরে জুলুম অত্যাচার আরো বাড়তে থাকবে। তাই বন্ধুগণ, আজকে আমি এসেছি আপনাদের এলাকায়। বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে সম্ভবত একটা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে। আমি বলছি পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে, সাধারণ মানুষকে এই অশান্তির আগুনে জ্বালানো হয়েছে। তাই আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের অধিকার সমাবেশে বেশ কিছু দাবি আছে, সেই দাবির উপরে চর্চা করব, তারপরে একটু ঔষধ দেব। অসুবিধা হবে নাকি? আমি ঔষধ দিই বলে আমার নামে 18টা মামলা দিয়েছে। আমাদের ইসলাম সে একটু ঔষধ দিয়েছে, গায়ে লেগে গেছে, থানায় তুলে নিয়েছে, দেখে 10 ঘন্টা বসে রেখেছিল। ও নাকি বলেছিল কি জানি না, তবে আমি একটা কথা বলে দিই, কিছু পুলিশ দালাল হয়ে গেছে। এখানে আইনসি বলছি, সাইবার ক্রাইমের যিনি আছেন তাকে বলছি, আপনাদের আব্বার আব্বা মানে দাদু ভাই এসপি, বলবেন আমার একটা পশম হিলাতে। আমি বলে যাচ্ছি, এখানে কিছু পুলিশ দালাল হয়ে গেছে, দালালি করছে, আরএসএস এর দালালি করছে, বিজেপির দালালি করছে, দালালি করছে। ওই দালালগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা আমি বলার জন্য, এখানে কেউ ফেসবুকে লিখেছিল, তাই তাকে তুলে গিয়ে থানায় ঝাড় দিয়েছে। আমি তো অন ক্যামেরা বলছি, এত মানুষ ক্যামেরা করছে। পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা পশম, নরম জায়গা পেয়েছো, খুব টিপেছো না? দালালকে দালাল বলবো, কি বলবে? ভালো লোক। চোরকে কি বলবো আমরা? আমাদের গঙ্গা ভাঙনের রোধের জন্য যে টাকাগুলো এসেছে, যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা? আর তাদের খাওয়াতে যে পুলিশগুলো সহযোগিতা করছে তারা দমন চোর। কি তারা? দমন চোর। এটা আমার দায়িত্ব, আমি বলছি। এই ভুল হয় যদি বলবেন ওই পুলিশকে আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে। আমার নামে অলরেডি 18খানা মামলা আছে। কটা? 18টা মামলা আছে, তাও আমাকে আটকাতে পারেনি। আমি মানুষের জন্য কথা বলতে এসেছি। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে সে যেই মাসলাকে বিশ্বাস হোক না কেন, কেউ আহলে হাদিস মাসলাকে বিশ্বাস হতে পারে, কেউ ফুরফুরা মাসলাকে বিশ্বাস হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ হতে পারে। যার যে মতদর্শে বিশ্বাস করছে করুন, তো প্র্যাকটিসের ধরন আলাদা হতেই পারে, কিন্তু আমি মানুষের জন্য কথা বলে যাব। তাতে 18টা কেন, যদি আমার নামে 180টা কেস দেয়, তাও আমার মুখ বন্ধ হবে না।